ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ফটো এডিটিং অ্যাপস নিয়ে। জাস্ট সেটার মধ্যে এক ক্লিকে আপনি ১,০০০-এরও বেশি ফটো এডিট করে আপনার সামনে দিয়ে দিবে। আমি যেরকমটা আপনাদেরকে আমি স্ক্রিনের সামনে এখন দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এক ক্লিকে আমি জাস্ট আমার একটা ফটো দিয়ে এখানে আমি কিন্তু কয়েক হাজারের মতো কিন্তু টেমপ্লেট আমার সামনে কিন্তু তারা রেডি করে দিয়েছে। জাস্ট আপনার যেটা যেরকম দরকার আপনি সেটাকে ক্লিক করে আপনি আম কোনো কিছু লিখতে চাইলে লিখবেন। তাছাড়া কিন্তু আপনি এটা সরাসরি আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। আপনাকে অটো এডিট করে দিবে এখান থেকে, কিন্তু এটা কোনো ধরনের ইন্টারনেটও প্রয়োজন হবে না। আর আরেকটা মাধ্যম দেখাবো এই অ্যাপসের মধ্যে, সেটার মধ্যে ইন্টারনেট দিয়েও আপনারা কাজ করতে পারবেন। সেটা কিভাবে করবেন তো আমরা সবগুলি নিয়ে কথা বলবো। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখানে আসার পরে আমরা একটা অ্যাপসের মধ্যে প্রবেশ করব। অ্যাপসের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু ইন্টারফেসটা এরকম লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। আবার কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে যে অপশনগুলি আসবে এক এক করে কিন্তু আমাদের এলাও করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন আদার্সে ক্লিক করতে হবে। আদার্সে ক্লিক করার পরে আবারও আমরা কিন্তু আদার্সে ক্লিক করব। এখানে কন্টিনিউতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাপসটি এখন ওপেন হয়ে যাবে। এখান থেকে যদি অ্যাড আসে অবশ্যই অ্যাডটা দেখে আমরা ক্রস করে তারপরে হোম পেজটা কিন্তু আপনাদের সামনে শো করবে। তো কন্টিনিউ বাটনে যদি আমরা এখন ক্লিক করি, তো এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এমএস। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। এখানে ক্লিক করলে পরে আপনার যেই যেখান থেকে আপনি ফটোটা নিতে চাচ্ছেন তো এখানে চলে আসলো। আসার পরে এখান থেকে আমি একটা জাস্ট ফটো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা 100% ফটো এডিটিং করতে পারবেন। যারা ফটো এডিটিং করে কিছুই জানেন না, তারপরে কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের ফিচারগুলি সহজে পেয়ে যাবেন এবং সহজ মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ফটো এডিট করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে একটা ফটো নিলাম। নেওয়ার পরে কিন্তু এটা কিন্তু সর্বপ্রথম এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। এটা এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ উঠতেছে। এই পার্সেন্টেজ যদিও কোনো সমস্যা হয়, তারপরে এখানে কিন্তু আপনাদের একটা ক্লিক অপশন আসবে। অবশ্যই আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সাথে সাথে সেটা কিন্তু হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে কিন্তু অটোমেটিক আপনাদের সামনে কিন্তু এরকম পেজ আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে গো টু এডিট অপশন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এডিটে এখানে ক্লিক করলে এডিটে নিয়ে যাবে আপনাদেরকে। এখান থেকে আপনারা আপনাদের এডিটের যে সমস্ত ফিচারগুলি এখানে আছে সমস্ত কিন্তু এখানে শো করবে এবং বিভিন্ন সাইজের কিন্তু টেমপ্লেট শো করবে। আপনি যে সাইজের টেমপ্লেটগুলো নিতে চান এবং যে কালার নিতে চান সেটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু কয়েক হাজারেরও বেশি আমি যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এই অ্যাপসটার মধ্যে যদি না আসেন তাহলে বুঝে আপনারা আমি আর বুঝাতে পারবো না। আপনারা অবশ্যই কিন্তু এগুলি দেখে নেবেন। তো এখান থেকে কিন্তু আপনি যে ফটোটা নিতে চান, যে টেমপ্লেটটা নিতে চান সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনি কোনো কিছু এখানে লিখতে চাইলে লিখতে পারবেন। সেই অপশনগুলি এখানে শো করবে। তো এআই এর মাধ্যমে কিভাবে আপনারা এখান থেকে ফটো এডিটিং করবেন আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে করে দেখাবে, সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চলুন ওখানে। তো এখান থেকে অপশন এআই ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু একটা অপশন শো করছে। এখানে আপনি ক্লিক করলে পরে আপনার কাস্টমাইজ যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। তো উপরে আপনি স্ক্রিনে ২-৩ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আমরা নিচের দিকে একটু আসি, উপরে দেখতে পাচ্ছেন যে এখানে দেখবেন সময়ের নিচে কিন্তু আমাদের আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আসার পরে এখানে কাস্টমাইজ এআই ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফটোতে যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটা অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। লেখার পরে কিন্তু এখানে জেনারেটর, এই জেনারেটরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের সেই ফটোটি এখান থেকে এডিট হয়ে আসবে। তো আমারটা যেহেতু এখানে কিন্তু ইন্টারনেট নেই, এটা অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন। আমি এটা আর আপনাদেরকে এখন করে দেখাচ্ছি না। এটাকে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এটা প্রসেসিং হবে। অবশ্যই কিন্তু আপনারা ইন্টারনেট দিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু আমাদের ছবিটা অটোমেটিকলি এডিটিং হয়ে চলে আসবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে। তো অনেকে অ্যাপসটা খুঁজে পান না, তার কারণে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।